প্রচুর লাইন এখনো। পৌরাণিক কথা অনুযায়ী এই স্থানে ভগবান বিষ্ণু কঠোর তপস্যা করেছিলেন। তপস্যার সময় প্রচণ্ড রোদ ও বরফের থেকে রক্ষা করতে মা লক্ষ্মী একটি বদ্রী অর্থাৎ কুল গাছের রূপ ধারণ করে তাকে ছায়া দিয়েছিলেন। মা লক্ষ্মীর এই ত্যাগে সন্তুষ্ট হয়ে শ্রীহরি এই স্থানের নাম দেন বদ্রীনাথ। জয় বদ্রী বিশাল। বন্ধুরা, আজ আমি এসে পৌঁছেছি ঠিক হিমালয়ের কোলে 10,800 ফুট উঁচুতে অবস্থিত পবিত্র বদ্রীনাথ ধামে। চারধামের অন্যতম এই পবিত্র স্থানে এসে মনটা একদম জুড়িয়ে গেছে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এখানকার রাস্তা, তপ্তকুণ্ড এবং ভারতের শেষ গ্রাম মানা। আমার সাথে থাকুন। যোশীমঠের নরসিংহ মন্দির দর্শন করে আমরা এখন এগিয়ে চলেছি বদ্রীনাথের দিকে। একবার রাস্তার সৌন্দর্য দেখুন। আর যোশীমঠের নরসিংহ মন্দিরের ভিডিও রয়েছে আগের ভ্লগে, এই চ্যানেলেই দেখে নেবেন। ঋষিকেশ থেকে বদ্রীনাথ ধাম যাওয়ার প্রতিটি বাঁক যেন প্রকৃতির এক একটি জীবন্ত ক্যানভাস। 320 কিলোমিটারের এই দীর্ঘ যাত্রাপথ কেবল এক আধ্যাত্মিক সফর নয়, বরং এটি হিমালয়ের রূপ, রং আর রহস্যের এক জাদুকরী মেলবন্ধন। পুরো যাত্রাপথে অলকানন্দা নদী আপনার চিরসঙ্গী। পাহাড়ের গা ঘেঁষে গাড়ি যতই উপরের দিকে ওঠে, নদী ততই নিচে গভীর খাতে রূপলি ফিতার মতো এঁকে বেঁকে চলতে থাকে। কোথাও নদীর জল শান্ত পান্না সবুজ, আবার কোথাও পাহাড়ের আঘাতে সাদা ফেনার মতন গর্জন করে আছড়ে পড়ছে। নদীর এই অবিরাম শান্ত এবং শব্দবহুল রূপের পরিবর্তন চোখের পলক পড়তে দেয় না। এই রাস্তার অন্যতম প্রধান সৌন্দর্য হলো নদীগুলোর মিলনস্থল বা প্রয়াগ। এই চ্যানেলে পঞ্চপ্রয়াগের ভিডিও আছে, সময় করে দেখে নেবেন। হরিদ্বার বা ঋষিকেশ থেকে বদ্রীনাথ ধাম যাওয়ার রাস্তাটি ভারতের অন্যতম রোমাঞ্চকর, সুন্দর এবং আধ্যাত্মিক এক পাহাড়ি পথ। যোশীমঠ পার হওয়ার পর শেষ 45 কিলোমিটার রাস্তাটি সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং এবং রোমাঞ্চকর। আমরা এখন সেই রাস্তা ধরেই এগোচ্ছি। এই অংশে রাস্তা বেশ খাড়া পাহাড় কেটে তৈরি। এই জোনে ল্যান্ডস্লাইড বা ধসপ্রবণ এলাকা রয়েছে, যদিও সরকার এখন এখানে সুরক্ষা প্রাচীর তৈরি করে দিয়েছেন এবং রাস্তাও আগের তুলনায় অনেকটাই চওড়া করে দিয়েছেন। রাস্তা কিছুটা বিপদসংকুল হওয়ায় এখানে তীর্থযাত্রীদের সুরক্ষার জন্য উত্তরাখণ্ড সরকার কিছু নিয়ম করে দিয়েছেন, যেমন চারধাম রুটে রাত 10টার পর গাড়ি চলতে পারবে না, আর যোশীমঠের পর সন্ধ্যা 7টার পরেই গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। কোনো গাড়ি চলাচল করতে দেওয়া হয় না, তাই সকাল সকাল যাত্রা শুরু করা উচিত। আমরা এখন পৌঁছে গেছি গোবিন্দ ঘাটে। এখান থেকেই ঘাংরিয়া হয়ে ভ্যালি অফ ফ্লাওয়ার্স এবং হেমকুণ্ড সাহেব যাওয়ার রাস্তা আছে, দেখাচ্ছি। ডান দিকে দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরেই চলে যেতে হবে ফুলকি ঘাটি বা ভ্যালি অফ ফ্লাওয়ার আর হচ্ছে হেমকুণ্ড সাহেব। এই যে গেট দেখা যাচ্ছে, এদিক দিয়ে ঢুকে যেতে হবে। এই যে রাস্তা, ঘাটে আমাদের রেজিস্ট্রেশন চেক হলো। রেজিস্ট্রেশন করা হয়েছিল গাড়ির নম্বর দিয়ে, ওই নম্বর দিয়েই হয়ে গেছে, আর আলাদা করে আমাদের রেজিস্ট্রেশন বার করতে হলো না। এখন আমরা যে গ্রাম পার করছি এর নাম পাণ্ডুকেশ্বর। বদ্রীনাথ যাওয়ার প্রধান রুটটি এই রকম: হরিদ্বার, ঋষিকেশ, দেবপ্রয়াগ, শ্রীনগর, রুদ্রপ্রয়াগ,
কর্ণপ্রয়াগ, পিপলকঠি, যোশীমঠ, গোবিন্দঘাট, বদ্রীনাথ। আমরা যেহেতু গোবিন্দঘাট এবং পাণ্ডুকেশ্বর পার করে গেছি, অতএব বোঝাই যাচ্ছে আমরা গন্তব্যের থেকে আর খুব একটা বেশি দূরে নেই। হরিদ্বার থেকে প্রায় ৩১০ থেকে ৩২০ কিলোমিটার দূরত্ব। সময় লাগে পাহাড়ি রাস্তায় গাড়ি বা বাসে যেতে সাধারণত ১০ থেকে ১৪ ঘন্টা। দেখতে পেলাম বর্তমানে এই রাস্তায় প্রচুর বাস চলাচল করে। চাইলে আপনারা সরাসরি হরিদ্বার বা ঋষিকেশ থেকে বাসেই বদ্রীনাথ ধাম আসতে পারেন। यहाँ से रिकॉर्डिंग चालू रखना। हनुमान हनुमान जी का मंदिर है सामने। हनुमान चट्टी। আমরা হনুমান চাট্টিতে এসে গেছি। আমরা এখন হনুমান চাট্টি পার করব। আমরা পার করছি হনুমান চাট্টি। এই যে হনুমানজির মন্দির এখানে। উতরেঙ্গে নেই আজ। আমরা এখন হনুমানজির মন্দিরে নামলাম না, ফেরার পথে দর্শন করব। হিমালয়ের তীব্র শীত ও ভারী তুষারপাতের কারণে এই মন্দির সারা বছর খোলা থাকে না। প্রতি বছর এপ্রিল বা মে মাসে অক্ষয় তৃতীয়ায় এই মন্দিরের কপাট খোলা হয় এবং নভেম্বর মাসে শীতের শুরুতে এটি বন্ধ করে দেওয়া হয়। বদ্রীনাথ আসার সবচেয়ে ভালো সময় হলো মে থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর। আপনি উত্তরাখণ্ডের হরিদ্বার বা ঋষিকেশ থেকে বাস বা ট্যাক্সি নিয়ে যোশীমঠ হয়ে খুব সহজেই এখানে পৌঁছাতে পারেন। এছাড়া দেরাদুন থেকে হেলিকপ্টার পরিষেবাও উপলব্ধ রয়েছে। পাহাড়, নদী আর আধ্যাত্মিকতার এক অপূর্ব মিলনস্থল এই বদ্রীনাথ ধাম। এখানে এলে মনের গভীরে এক অদ্ভুত শান্তি অনুভব করা যায়। আপনি কি কখনো বদ্রীনাথ ধাম এসেছেন? আপনার অভিজ্ঞতা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। বদ্রীনাথ আর 4 কিলোমিটার এখান থেকে। মানাগাঁও 8 কিলোমিটার। আমরা ঢুকছি বদ্রীনাথ ধামে। ये किधर है? ये माना। ডান দিকে ঢুকে গেল রাস্তা মানাগাঁও। আমরা বদ্রীনাথের দিকে যাচ্ছি। আলো ঝলমলে একটি দিন। প্রচুর রোদ উঠেছিল আজকে, এখনো রোদ আছেই, কোনো বৃষ্টি নেই, কিছু নেই। খুব সুন্দর দিন। পুরো রাস্তায় এনজয় করতে করতে এলাম। হোটেল থেকে বেরিয়ে আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি। এখন ভিড় কম থাকবে, হোটেলের দাদা বলল। সামনে আমাদের ড্রাইভার দাদাও যাচ্ছে। এখনই দাঁড়িয়ে আমরা এখনই পুজো দিয়ে দেব, দর্শন এখনই করে নেব।
ও, কিভাবে বুঝলি? এই দেখুন কত বরফ জমে আছে। ধামের দিকে যাওয়ার রাস্তাটা দারুণ সুন্দর। ನಮ್ಮ ಕ್ರಿಶ್ಚಿಯನ್ ಹೆಂಡತಿ ಬರೋಕ್ಕಾಗೋದಿಲ್ಲ ಅದಕ್ಕೋಸ್ಕರ ಅವತ್ತೇ ಇಟ್ಕೊತಾ ಇದ್ದೇನೆ ಅಂತ ಹೇಳಿ ಸರಿ ಹಾಕಿಕೊಳ್ಳು ಅಂತ ಹೇಳಿ ওই যে একটা ঝর্ণা দেখা যাচ্ছে, এই যে হেঁটে যাচ্ছি সবাই। खड़ी रह के বাস স্ট্যান্ডে নেমে যাদের বয়স্ক ব্যক্তিদের মন্দিরে হেঁটে পৌঁছাতে অসুবিধে হলে বাস স্ট্যান্ড থেকে পিট্ঠুর ব্যবস্থাও আছে। প্রচুর দোকানপাট আছে বদ্রীনাথ ধামে। এসবিআই এর এটিএম আছে এখানে। কি आओ जी हल्दी केसर वाला क्या क्या मिलाते हैं रोसा में? हल्दी केसर इलायची इसमें মন্দির সে আয়, डिस्पोजल है 50 का फुल আয় প্রথমে মন্দির থেকে আসি। क्या কি যে একটা ফিলিংস হচ্ছে ঠিক বলে বোঝাতে পারছি না আপনাদেরকে। বিশ্বাসই করতে পারছি না যে আমি এখন বদ্রীনাথ ধামে রয়েছি। সেই কবে থেকে আসবো এখানে ভেবেই যাচ্ছিলাম, কিন্তু আসার হচ্ছিল না। অবশেষে আসতে পেরেছি। কোটি কোটি প্রণাম ভগবান বদ্রী বিশালকে, অবশেষে তিনি আমায় এখানে নিয়ে এসেছেন। মূর্তির দোকান না না, সে দেখা মিলেছে বদ্রীনাথ ধামের। এই দেখুন, এই দেখুন, কিন্তু আমাদেরকে এই দিক দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। উত্তরাখণ্ডের কোলে অলকানন্দা নদীর তীরে অবস্থিত এক পবিত্র ধাম শ্রী বদ্রীনাথ। এটি আমাদের দেশের 4 ধামের অন্যতম এবং ভগবান বিষ্ণুর এক প্রধান তীর্থক্ষেত্র। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3133 মিটার উঁচুতে দাঁড়িয়ে রয়েছে এই ঐতিহাসিক মন্দির। এখানকার মূল মূর্তিতে ভগবান বিষ্ণু পদ্মাসনে ধ্যানরত অবস্থায় বিরাজমান। কঠোর শীতের কারণে প্রতি বছর এপ্রিল থেকে নভেম্বর মাত্র এই 6 মাস ভক্তদের দর্শনের জন্য মন্দিরের দরজা খোলা থাকে। প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী এখানে আসেন মনের শান্তি ও পুণ্যলাভের আশায়। এখানকার তপ্তকুণ্ডের উষ্ণ জল এবং চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য ভক্তদের মনে এক অন্য শিহরণ জাগায়। বদ্রীনাথ মন্দিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবটি হল মাতা মূর্তিকা মেলা। গঙ্গার পৃথিবীতে অবতরণকে স্মরণ করে এই উৎসব পালন করা হয়। ভীষণ হাওয়া বইছে, এই দেখুন। ওই দেখুন ওখান থেকে লাইন শুরু হয়েছে, হয়ে आप गाड़ी में कोई सुकून न मिले हो এই মন্দির 2 কিলোমিটার মতন লম্বা লাইন। আমরা এখন যাচ্ছি গরম জলের কুণ্ড দেখতে। এই দিকে নিচে নামতে হবে। মূল মন্দিরে প্রবেশের রাস্তায় বাঁদিকে নেমে গেলেই রয়েছে তপ্তকুণ্ড। চলুন গরম কুণ্ড দেখা যাক।
যে গরম জলের কুণ্ড দেখুন, কত লোক স্নান করছে। গরম জল ঢুকছে আর ওই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই যে এখানে এই দরজাটার ভিতরে রয়েছে মহিলাদের গরম জলে স্নান করার ব্যবস্থা। না, পুরুষদের জন্য যে এখানে একটা কুণ্ড আছে গরম জলের, আর হচ্ছে এই যে এই দিকে আরেকটা আছে। এই যে এখানে দেখুন কেমন ধোঁয়া বেরোচ্ছে, চন্দন তৈরি হচ্ছে এখানে। চন্দন আর হলুদ না? चंदन, हम तो चंदन तो जान। বদ্রীনাথ মন্দিরটি উত্তর ভারতে অবস্থিত হলেও এই মন্দিরের প্রধান পুরোহিত বা রাওয়ালরা দক্ষিণ ভারতীয় কেরল রাজ্যের নাম্বুদিরি ব্রাহ্মণ গোষ্ঠীর মধ্য থেকে নির্বাচিত হন। দেখতেই পেলেন মন্দিরে ঢোকার আগেই বাঁ দিকে রয়েছে পবিত্র তপ্তকুণ্ড, যেখানে প্রচণ্ড ঠান্ডার মধ্যেও জল প্রাকৃতিকভাবে সবসময় গরম থাকে। এখানে স্নান করে সবাই পবিত্র হয়ে মন্দিরে প্রবেশ করেন। মূল মন্দিরে ভগবান বিষ্ণু বা বদ্রীনাথজির দর্শন পাওয়ার সেই মুহূর্তটি ছিল অসম্ভব শান্তি ও ভক্তির। যদিও ভিড় অনেক বেশি, তবুও ভগবানের মূর্তি দেখার পর সব ক্লান্তি নিমেষে মিলিয়ে যায়। মন্দিরের গর্ভগৃহে রয়েছে কালো পাথরের তৈরি ভগবান বদ্রীনারায়ণের 1 মিটার উঁচু স্বয়ম্ভু মূর্তি, যেখানে তিনি পদ্মাসনে ধ্যানরত। महाराष्ट्र अम्बाला। अम्बाला, अच्छा अच्छा, ठीक है, चलते हैं फिर। हाँ हाँ, এটা পেরিয়ে যাওয়ার রাস্তা, নদীর উপর দিয়ে ব্রিজ। এই যে নদী, এই যে মন্দির। কি সুন্দর লাগছে দেখুন, বারবার লাইট চেঞ্জ হচ্ছে। বদ্রীনাথ মন্দিরের স্থাপত্যশৈলী দূর থেকে যে কোনো মানুষের নজর কাড়ে। এক কথায় বলতে পারি, যা দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না। নর ও নারায়ণ পর্বতের মাঝে অলকানন্দা নদীর তীরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই মন্দিরের সৌন্দর্য, মহিমা, মাধুর্য, তৃপ্তি, প্রশান্তি এবং আধ্যাত্মিকতার মেলবন্ধনে তৈরি হওয়া এই যে একটা অনুভূতি, একটা ভালো লাগা, একটা একটা কি বলুন তো, ঠিক ভাষাটা আমি জানি না, আসলে বোঝাতে পারছি না। আসতে হবে, বুঝতে হলে আসতে হবে, একবার না একাধিকবার, বারবার। হে বদ্রী বিশাল, আমাকে তুমি বারবার এনো, এটাই তোমার কাছে আমার একান্ত প্রার্থনা। শেষনাগের রূপ। ये मलाई आई आपकी लो बहन, ये 10 बजे तक मिल जाता है। কেমন? ভালো? মিষ্টি তো जलेबी है बनिए। এই মাটির ভাড়ে 60 টাকা আর ওই প্লাস্টিকের ভাড়ে হচ্ছে 50 টাকা। এখানে আবার জিলিপি ভাজা হচ্ছে পাশেই।
আয়ুর্বেদ জড়িবুটির দোকান। কত রকমের যে জড়িবুটি রয়েছে এখানে। এসব জড়িবুটি নাকি হিমালয় থেকেই কালেক্ট করা। এই হলো আমাদের হোটেল বদ্রীনাথে থাকার হোটেল হর্স প্যালেস। অনেক বড় পার্কিং আছে গাড়ি রাখার। মন্দিরও এখান থেকে কাছেই, 500 মিটার মতন হবে। এই যে এইদিকে রাখা আছে আমাদের গাড়ি। এই যে আমরা মন্দির থেকে ফিরলাম এখন, অনেক আগেই রুমে ঢুকে গেছি, দেখানো হয়নি তখন, এখন দেখাচ্ছি। এই রুম ঢুকে এই যে বাথরুম। ভালোই বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, কোমোট আছে, গিজার আছে, সারাক্ষণ গরম জল দেয়, হ্যান্ড ওয়াশ। রুম, বিছানা, দুজনের বিছানা, এটা সিঙ্গেল বেড আছে, ভালোই, খুব বড় না, ছোটই রুম, ভালোই। 3000 টাকা নিয়েছে আমাদের এক রাতের জন্য। এই হোটেলে খাবার খেলাম বদ্রীনাথে, ডিনার করলাম, ভালো ছিল ডিনার।